চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার প্রতিবাদে সর্বাত্মক ধর্মঘট চলছে। বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী সৈয়দ তামিম মাহমুদ। তামিম, এনসিটি টার্মিনালের ইজারা প্রক্রিয়া ও ধর্মঘটে সর্বশেষ কি তথ্য আপনার কাছে রয়েছেন? যারা ধর্মঘটকারী রয়েছেন তারা আসলে ধর্মঘটের বিষয়ে কি বলছেন? সকাল থেকে কিন্তু চট্টগ্রাম বন্দরে যে এনসিটি টার্মিনাল আছে সেই এনসিটি টার্মিনালকে বিদেশি অপারেটর নিয়োগের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াকে কেন্দ্র করেই কিন্তু চট্টগ্রাম বন্দরে যারা শ্রমিক কর্মচারী আছে তারা কিন্তু সকাল 8টা থেকে ধর্মঘট পালন করছে। এবং ধর্মঘট পালনে আমরা সকাল থেকে যেটা দেখছি যে বন্দরের যে ভিতরে যে কার্যক্রম সেই কার্যক্রম কিন্তু একেবারেই বন্ধ রয়েছে এবং অনেকটা স্থবির হয়ে আছে পুরো চট্টগ্রাম বন্দর। আপনারা জানেন চট্টগ্রাম বন্দর যদি স্থবির হয়ে যায় তাহলে কিন্তু চট্টগ্রাম বন্দর থেকে বাংলাদেশের যেসব প্রান্তে প্রত্যেকটা প্রান্তেই কিন্তু পণ্য পরিবহন হয় এবং আমদানি পণ্য পরিবহনের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া কিন্তু বাধাগ্রস্ত হয়। এবং সেই প্রক্রিয়া বাধাগ্রস্তই হয় না, সেই সাথে যেসব জাহাজগুলো আসে পণ্য নিয়ে আসে এবং কন্টেনারবাহী পণ্য আসে, বাল্কবাহী জাহাজ আছে, তারাও কিন্তু এখানে বাধাগ্রস্ত, মানে তাদের পণ্য কিন্তু খালাস করতে পারে না। ফলে এক ধরনের জটের তৈরি হয় যা পুরো অর্থনীতিতে একটি বিরূপ প্রভাব পড়ে। ভরসা পেতে নিজেকে হতে হয় পাতের মতো দৃঢ়, ঠিক যেমনটা জেডএসআরএম। আমরা শ্রমিক কর্মচারীদের সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলছে যে এনসিটি সম্পূর্ণ বন্দরের যে অর্থায়ন সেই বন্দরের অর্থায়নের মাধ্যমে এনসিটি পুরোপুরি পরিচালনা হতে পারে এবং সেই পরিচালনা থেকে তারা যে পরিমাণ রাজস্ব আয় করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ তা দিয়ে তার প্রেক্ষিতে কোনোভাবে বিদেশি অপারেটর নিয়োগ দেওয়ার প্রয়োজন পড়ে না। এবং এতে করে তাদের যে শ্রমিক কর্মচারী আছে তারাও এইখান থেকে দেখা যাবে যে তাদের কর্মসংস্থান হানি হতে পারে, কর্মসংস্থান নাই হতে পারে। কিন্তু আবার বন্দর কর্তৃপক্ষ বলছে যদি বিদেশি অপারেটর নিয়োগ দেওয়া হয়, সেক্ষেত্রে পরিচালনার ভার দেওয়া হয় বিদেশি অপারেটরকে, সেক্ষেত্রে বন্দরের যে কর্মদক্ষতা এবং এফিসিয়েন্সি যদি বলি আমরা, এটা যেমন বাড়বে তেমনি বন্দরকে উন্নত আশেপাশে যে উন্নত বন্দরগুলো আছে সেই বন্দরগুলোর সাথে তুলনায় যে পারফরমেন্সের যে বিষয় আছে সেখানেও কিন্তু তারা উন্নতি করবে এবং চট্টগ্রাম বন্দরকে যে হাব হিসেবে পরিণত করার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ায় অনেক দূর এগিয়ে যাবে। কিন্তু কর্মসংস্থানের যে বিষয়টি তুলে ধরা হচ্ছে বারবার, সেটি আরও ঠিক নয় এবং কর্মসংস্থান কোনো ধরনের কর্মসংস্থান কারো চাকরিচ্যুত হবে না। কিন্তু বন্দর শ্রমিক কর্মচারী যারা আছে তারা কিন্তু এইটির সাথে একমত নয়। আমরা সকাল থেকে দেখেছি চট্টগ্রাম বন্দরের যে গেটগুলো আছে প্রতিটা গেটেই কিন্তু পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে এবং নিরাপত্তার মাধ্যমে তারা নিশ্চিত করতে আছে যে বন্দরে এই ধরনের কোনো ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে যাতে বন্দরের অস্থিতিশীল তৈরি হতে না পারে এবং কেউ যাতে এই অস্থিতিশীল তৈরি করে বন্দরকে অচল করতে না পারে সেই জন্য কিন্তু বন্দর কর্তৃপক্ষ কিন্তু পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং শ্রমিক কর্মচারীদের বারবার অনুরোধ করেছে যারা এই ধরনের অবস্থান করে কোনো ধরনের অচল অবস্থা তৈরি করবে চট্টগ্রাম বন্দরকে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এই ছিল আমার কাছে চট্টগ্রাম বন্দর এনসিটি গেট থেকে সবশেষ সংবাদ। এনসিটি টার্মিনালে ধর্মঘটের খবর জানাচ্ছিলেন সহকর্মী তামিম মাহমুদ।